আসসালামু আলাইকুম প্রিয় ক্রিপ্টো লাভার ভাইরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো 2024-25-এর দিকে আপনারা বিভিন্ন জনের কথায় ইথিরিয়াম বেসড বিভিন্ন কয়েনে ইনভেস্ট করেছিলেন, কিন্তু পরবর্তীতে কয়েনগুলো সেই রকম কোনো রিটার্ন তো দূরের কথা, রিটার্ন তো দূর কি বাত, দারুণভাবে উল্টো আরও ফ্লপ করেছে। তো আমার যতদূর মনে পড়ে কয়েনগুলোর মধ্যে অন্যতম হলো গিয়ে অপটিমিজম, আরবিট্রাম, সেলেস্টিয়া, মান্টা, জেড কেসিং ইত্যাদি। সো যে কোনো কয়েনে অ্যাকচুয়ালি ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাদের কয়েনগুলোর ফান্ডামেন্টাল সম্পর্কে জানতে হবে। সো কয়েনগুলো কী নিয়ে কাজ করে, এই বিষয়টা আপনাদের সবার প্রথমে জানতে হবে, দেন আপনি পারবেন কয়েনটাতে ইনভেস্ট করতে। সো এরকম কোনো টেকনোলজিতে আমাদের কখনো ইনভেস্ট করা উচিত নয় যা আমাদের পরবর্তীতে ডিমান্ড বাড়া তো দূর কি বাত, উল্টো আরও ডিমান্ড কিন্তু কমবে। যেমন বর্তমান পরিস্থিতিতে হাইপার লিকুইড কয়েনের ডিমান্ড কিন্তু অনেক 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 বেশি বেড়ে গেছে বিকজ অফ ইটস ফান্ডামেন্টাল। বড় বড় ইনভেস্টররা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের উপর খুব একটা বেশি ভরসা পায় না, তাই তো তারা ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে হাইপার লিকুইডকে বেছে নিয়েছে, কারণ হাইপার লিকুইড ডিসেন্ট্রালাইজ অলসো ফিউচার অ্যালাউ করে। দ্যাটস ওয়াই হাইপার লিকুইডের কিন্তু ডিমান্ড বেড়ে গিয়েছে, টেকনোলজির চাহিদা কিন্তু বাজারে বেড়ে গিয়েছে, হাইপার লিকুইড কয়েনের দামও কিন্তু বাজারে বেড়ে গিয়েছে। তো অ্যাস্টার কয়েনটারও কিন্তু একই ফান্ডামেন্টাল, অ্যাস্টারও কিন্তু ডিসেন্ট্রালাইজ প্লাস ফিউচার অ্যালাউ করে। তো আগামী দিনে অ্যাস্টার কয়েনেরও কিন্তু ডিমান্ড বেড়ে দেওয়ার অনেক অনেক বেশি সম্ভাবনা থাকবে। যাই হোক, ভিডিওতে এখনও যারা লাইক দেননি, কী কারণে লাইক দেননি কমেন্টে বলে যান যে ভাই আমি এই স্পেসিফিক কারণে আপনার ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেইনি, ঠিক আছে, এই কারণটা আপনারা কমেন্টে বলে যাবেন, দেন আমি মূল ভিডিও শুরু করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ এই যে মার্কেটে যত ইনস্ট্যান্ট টেকনিক্যাল অ্যানালাইসিস প্লাস ফান্ডামেন্টাল সমস্ত কিছুই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি একদম সবার প্রথমে। সো এখন মূল ভিডিও শুরু করব। দেখুন ইথিরিয়াম বেসড লেয়ার 2 ফ্লপ কেন। দেখুন 2021, 22, 23, 24 সালে ইথিরিয়ামের ট্রানজ্যাকশন ফি অনেক হাই ছিল এবং এই স্কেবিলিটির সমস্যা এবং হাই ট্রানজ্যাকশন ফি সমস্যা সমাধানের জন্য মূলত মার্কেটে বিভিন্ন লেয়ার 2 কয়েনের আবির্ভাব ঘটে, ঠিক আছে, রাইট। সো এইবার ইথিরিয়ামের গ্যাস ফি যতদিন হাই ছিল ততদিন কিন্তু আমরা লেয়ার 2 ক্যাটাগরির যে সমস্ত কয়েনগুলো দেখেছিলাম ওইগুলোর চাহিদা কিন্তু মোটামুটি একটু ভালো ছিল, কিন্তু মে 2025 সালে ইথিরিয়ামের প্রেক্ট আপডেটের পর ইথিরিয়াম মিনিটের গ্যাস ফি অনেক কমে যায়, প্লাস ইথিরিয়ামের কিন্তু স্কেবিলিটি আরও অনেক বেড়ে যায়। কথা কি সত্য নাকি? সো স্কেবিলিটি বেড়ে যাওয়ার ফলশ্রুতিতে অন্যদিকে লেয়ার 2 কয়েনগুলোর যে কম্পিটিশন এমনিতেই কিন্তু অনেক বেশি ছিল আগে থেকেই, এবং সোলোনা এবং বিএনবি সুইস এই জাতীয় লেয়ার অন এর যে সমস্ত কয়েন রয়েছে এই কয়েনগুলোর কম্পিটিশন ইথিরিয়ামের সাথে একটা এসেছে, এই কারণে ইথিরিয়ামের কিন্তু ডিমান্ড মার্কেট ক্যাপ কিছুটা কমেছে। দ্যাটস ওয়াই কিন্তু লেয়ার 2 ইথিরিয়ামের আন্ডারে যে লেয়ার 2 ক্যাটাগরির কয়েনগুলো ছিল যেগুলো ইথিরিয়ামের স্কেলিং করতো, ইথিরিয়ামের গ্যাস ফি কমাতো, লাইক আরবিট্রাম রয়েছে, মান্টা রয়েছে, সেলেস্টিয়া রয়েছে, জেড কেসিং রয়েছে, এই জাতীয় কয়েনগুলো, ঠিক আছে, আমাদের অপটিমিজম রয়েছে, এই জাতীয় কয়েনগুলো কিন্তু দারুণভাবে ফ্লপ করেছে এবং সারা জীবনও এই কয়েনগুলো আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা এই নিয়ে কিন্তু বিশাল জায়গায় বিভিন্ন ধরনের বিতর্ক রয়েছে। কেউ বলছে যে হ্যাঁ পারবে, আবার কয়েকজন বলছে যে পারবে না। তবে আমার কাছে ম্যাক্সিমাম মনে হয় এই কয়েনগুলোর আগামী দিনে আর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনেক কম, কারণ ইথিরিয়ামই খুব একটা বেশি ভালো পারফরমেন্স করতে পারছে না। অল টাইম হাই জাস্ট একটা ট্যাপ মেরে কিন্তু আবার নিচের দিকে পড়ে গেছে, ওইরকমভাবে একটা ব্রেকআউট দিয়ে নতুন অল টাইম হাই বিটিসির মতো ক্রিয়েট করতে পারি। সো লেয়ার 2 ক্যাটাগরির কয়েনগুলো থেকে আপাতত দূরে থাকুন। 2 নম্বর যে বিষয়টা আমি দেখাবো, আপনারা পরিষ্কারভাবে এখানে ডিফাইলামাতে দেখতে পাচ্ছেন যে ইথিরিয়ামের যে 2021 আমাদের অ্যারাউন্ড 103 বিলিয়নের মতো টিভিএল ছিল, টোটাল ভ্যালু লক ছিল ইথিরিয়ামের আন্ডারে, যে সমস্ত ডিফাই ছিল, যে সমস্ত লেয়ার 2 ছিল, যে সমস্ত ডেক্স ছিল তাদের আন্ডারে লকড করা ছিল 103 বিলিয়নের আশপাশে। কি পরিমাণ একটা ট্রাস্ট বিল কমিউনিটির উপর থাকলে এরকম একটা টিভিএল গ্যাদার করতে পারে কয়েনটা। 2 নাম্বার চেন ফিস। দেখুন ইথিরিয়ামের ট্রানজ্যাকশন দিয়ে ইথিরিয়ামের ব্লক চেনের উপর ট্রানজ্যাকশন করে চেন ফিস ইথিরিয়াম কালেক্ট
করেছে 75 মিলিয়ন এবং চেন রিভিউ অ্যারাউন্ড 66 মিলিয়ন। আমি যদি অ্যাপ রিভিউর কথা যদি অ্যাপ রিভিউ যদি আমি অ্যাড করি এখানে, আপনারা অ্যাপ রেভিনিউ দেখতে পারবেন যে অ্যারাউন্ড অ্যাপ রেভিনিউ কিন্তু হিউজ পরিমাণ ছিল আমাদের এই 2020 অনে। অ্যাপ রেভিনিউ ছিল আমাদের 4.2 মিলিয়ন, অর্থাৎ ইথিরিয়ামের আন্ডারে যে সমস্ত অ্যাপগুলো লঞ্চ হতো তারা কিন্তু আসলে হিউজ পরিমাণ রেভিনিউ করেছে অ্যাজ এ ইথিরিয়াম। ঠিক আছে, কথা কি ঠিক নেবে? ঠিক ঠিক। সো দ্বিতীয়ত যদি আমরা নিচের দিকে আসি পরিষ্কারভাবে, আরও নিচের দিকে আসলে আমরা 2025-এর যে একটা আপডেট এসেছে, ঠিক আছে, 23-র পরে দেখতে পাচ্ছি আমরা তখন বিয়ার মার্কেট ছিল, এমনিতেই গ্যাস ফি কমেছে, এমনিতেই কিন্তু আমাদের চেন রিভিউ অ্যাপ রেভিনিউ লাঞ্চ টোকেন কম হয়েছে, চেন ফিস কমেছে, ট্রানজ্যাকশন কম হয়েছে, চেন রেভিনিউ কমেছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড 2025-এ একটা আপডেটের পরে আমরা দেখতে পাচ্ছি যে নাই বললেই চলে। আপনার 2025-এর পরে এই যে দেখুন চেন ফি আমাদের মাত্র এই যে $3 লাখ। ঠিক আছে, কোথায় $1 মিলিয়ন, $10 মিলিয়ন, 66 মিলিয়নের আশেপাশে ছিল, আর এখন আমাদের চেন ফিস $4 লাখ, $1 লাখ। এই যে দেখুন এইবার অল টাইম হাইয়ের কাছাকাছি গিয়েও আমাদের চেন ফি কিন্তু অ্যারাউন্ড 1 মিলিয়নও করতে পারেনি। অ্যাপ রেভিনিউ 3 মিলিয়ন করেছিল, আমাদের চেন ফিস নেই, আমাদের টোটাল ভ্যালু লক যেটা টিভেল সেটাও কমেছে, আমাদের চেন ফিসও নেই, চেন রেভিনিউ নেই। দ্যাটস ওয়াই আমাদের লেয়ার 2 ক্যাটাগরির কয়েনগুলো নিয়ে আমরা আপাতত ভাবছি না। মার্কেটে প্রচুর কয়েন রয়েছে, হাজার লাখ অনেক ভালো ভালো কয়েন রয়েছে প্রথম সারিতে। ঠিক আছে, ইথিরিয়াম লেয়ার 1 হিসেবে অনেক ভালো, কিন্তু এর আন্ডারে যে লেয়ার 2 কয়েনগুলো আসবে সেগুলোতে কিন্তু আমি ভাই খুব একটা বেশি নজর রাখছি না, কারণ ইথিরিয়াম নিজেরই এখন ট্রানজ্যাকশন ফি অনেক কম। কোনো একটা কয়েন, কোনো একটা প্রজেক্ট যদি ইথিরিয়াম চেনের ব্লক চেনকে ইউজ করে মার্কেটে আসতে চায়, সেক্ষেত্রে কিন্তু ফি অ্যাজ এ ইথিরিয়াম চেনের উপরে আসবে, তারা ইথিরিয়াম মেননেটের উপরেই আসবে, কারণ ইথিরিয়াম মেননেটে একে তো সিকিউরিটি অনেক হাই, দ্বিতীয়ত চেন ফিসও অনেক কম। ঠিক আছে, দ্যাটস ওয়াই কিন্তু লেয়ার 2 কয়েনগুলো ফ্লপ করেছে এবং আগামী দিনেও এর ভালো কোনো সম্ভাবনা আমি অন্তত পক্ষে দেখতে পাই না। ঠিক আছে, 2 নম্বরে যদি আমরা কয়েন ক্লাসে আসি, আমাদের ওপেন ইন্টারেস্ট দেখতে পারবো যে 2.83%-এর মতো বেড়েছে। তার এর মানেটা কি? এর মানে হলো গিয়ে গত 24 ঘন্টায় আমাদের কিছুটা পজিশন অন্তত পক্ষে মার্কেটে এক্সিকিউট হয়েছে অ্যাজ এ ফিউচার পজিশন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা কিন্তু ম্যাক্সিমামই শর্ট পজিশন এক্সিকিউট হয়েছে, অর্থাৎ লং পজিশনগুলো লিকুইডেশন এসেছে। কিভাবে? আমরা যদি লিকুইডেশন ম্যাপে যাই, সেক্ষেত্রে আমাদের 59%-এর মধ্যে একটা লিকুইডেশন এসেছে, যার যদি আমি চার্টের ভিতরে যাই, যার ভিতরে আপনারা ম্যাক্সিমামই দেখতে পারবেন যারা লং ধরেছিল অ্যাজ এ লং পজিশন, তাদের কিন্তু স্কুইজ করেছে। দ্বিতীয়ত আমরা যদি আসি ডেরিভেটিভসে বললাম বিটিসির 45%-এর মতো স্পাইক এসেছে গত 24 ঘন্টায়, যার ভিতরে ম্যাক্সিমামই কিন্তু আসলে আমাদের সেল ভলিউম। ঠিক আছে, সেল পজিশন। ঠিক আছে, অ্যান্ড ইথিরিয়ামে মাত্র 1%-এর মতো। ইথিরিয়াম পুরোপুরি স্টেবল। ঠিক আছে, খুব একটা বেশি আপও হচ্ছে না, ডাউন হচ্ছে না, এতে ভলিউমও নেই, পাবলিক কিন্তু ইন্টারেস্টও নয়। 3 নম্বরে আমরা যদি দেখি যাও অর্থাৎ গোল্ডে আমাদের 90%-এর মতো একটা ভলিউম স্পাইক এসেছে আমাদের, এটাও গোল্ড। ঠিক আছে, 73%-এর মতো। এটা হলো গিয়ে থিয়েটার কোম্পানির যে গোল্ডটা রয়েছে, সেখানে কিন্তু 73%-এর মতো আমাদের ভলিউমে স্পাইক এসেছে। অ্যান্ড নিচের দিকে যদি আসি, আমাদের ক্যাশ সিলভারে 76%-এর মতো আমাদের ভলিউম স্পাইক এসেছে। আর তাছাড়া এক্সআরপি হাইপার লিকুইডেও কিন্তু আমরা কিছুটা ভলিউম স্পাইক দেখতে পাচ্ছি। অ্যান্ড অ্যাভারেজ আরএসআই মোটামুটি 48%-এর মতো রয়েছে। এবার যদি আমরা আসি স্টকে আপাতত আমাদের খুব একটা বেশি আমাদের ওই নেই। ঠিক আছে, আমাদের আর্নিং রিপোর্ট নেই। 2টা কোম্পানি, মেজর কোম্পানি সি লিমিটেড অ্যান্ড আমরা যদি আসি লুমেন্টাম হোল্ডিং। ঠিক আছে, লুমেন্টাম হোল্ডিং। সো সি লিমিটেডটা কি? সিঙ্গাপুর বেসড একটা টেকনোলজি কোম্পানি সি লিমিটেড। অ্যান্ড দ্বিতীয়ত এটা নিয়ে আমাদের খুব একটা বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নেই, মার্কেট ক্যাপ 78 বিলিয়নের উপরে রয়েছে। ঠিক আছে, অ্যান্ড লুমেন্টাম হোল্ডিং এটা আমাদের অ্যাজ এ অপটিক্যাল যে ডাটা টেকনোলজি রয়েছে, অ্যাজ এ লেজার টেকনোলজি নিয়ে মূলত কাজ করে। সো এই লেজার টেকনোলজি এআই হাইপের সাথে সাথে আমাদের এই লেজার টেকনোলজি কিন্তু আস্তে আস্তে ভালো করার চেষ্টা করবে। তো পরবর্তীতে এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিও অত্যন্ত লং হয়ে যাচ্ছে। এবার যদি আমরা মার্কেটের আপডেটে আসি, সো টেকনিক্যাল আপডেটে পরিষ্কারভাবে গতকালই ভাই বলে দেওয়া হয়েছিল পরিষ্কারভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে, যে এখানে লাল করে যে এই লেভেল নজরে রাখতে হবে, লেভেলটা লাল করে একদম লাল একটা জোন করে আমাদের দেওয়া হয়েছিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটি। স্পেশালি আমাদের এই লেভেলে এসে মার্কেট কিন্তু থেমেছে। মার্কেটে গতকাল আমরা ড্রপ দেখতে পেয়েছি, বিকজ মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু বিটিসি সেল দিয়েছে, তার একটা প্যানিক, এবং টেকনিক্যালও কিন্তু আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমি একটু ডিটেলসে আপনাদের দেখাই, আরএসআই ডাইভারজন আমাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে মোটামুটি এর উপরে যদি উঠে আসতে পারতো, ডাইভারজনটা আর কার্যকর হতো না। আমরা দেখতে পেয়েছি যে এখানে সামান্য একটু ট্র্যাপ করে কিন্তু আবার নিচের দিকে পড়েছে, উপরে কিন্তু খুব একটা বেশি উঠে আসতে পারিনি। ঠিক আছে, ভিডিওতে আমি যেমনটা বলেছিলাম।
সো একটা বিয়ার ফ্ল্যাগ, এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে ওই যে দেখুন, আমি টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু 2 দিন আগে বলেছিলাম 4 ঘন্টার টাইম ফ্রেমে হিডেন বেয়ারিশ ডাইভারজন, তবে কি হালকা কারেকশন এক্সপেক্টেড, হ্যাঁ ভোট, লাভ রিয়াক্ট, না ভোট, স্যাড রিয়াক্ট। তো আপনারা 41 জন হ্যাঁ ভোট দিয়েছিলেন, তো আপনারা জয় লাভ করেছেন। তো এবার জয়ের আনন্দ করতে থাকুন। এবার যদি আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে আসি, 1 ঘন্টা টাইম ফ্রেমে আর একটা হিডেন বেয়ারিশ ডাইভারজন, এখানে প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন হায়ার হাই, ঠিক আছে, প্রাইস হায়ার হাই অ্যান্ড আমাদের আরএসআইতে দেখতে পাচ্ছেন লোয়ার লো, একটা হিডেন বেয়ারিশ ডাইভারজন ছিল। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের মার্কেটে একটা ফল ডাউন এসেছে, টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল উভয় করেন। এইবার আমাদের যেহেতু একটা ব্রেকআউট এসেছে, উপরের লিকুইডিটিগুলো মোটামুটি ক্লিন, ডেইলি টাইম ফ্রেমে সুইপ এসেছে অ্যান্ড নিচের দিকে আমাদের যে 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা স্পাইক মার্কেট করেছে, এই 4 ঘন্টার টাইম ফ্রেমে যে আমাদের ডেইলি টাইম ফ্রেমের যে ডিসকাউন্ট লেভেলটা ট্যাপ করে মার্কেটে একটা স্পাইক করেছে, তার ডিসকাউন্ট লেভেলে বর্তমান মার্কেটে রয়েছে 0.5 অ্যান্ড অলসো 618। এই অ্যাকুরেট জোনটাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে দেওয়া হয়েছিল। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি তাদের কোনো দরকার নেই জয়েন হওয়ার, ঠিক আছে, কারণ আপনাদের দরকার নেই ডাটাগুলোর, তথ্যগুলো, আপনারা রাস্তায় থাকেন, ঠিক আছে। সো দ্বিতীয়ত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের যে লেভেলটা টেলিগ্রামে দেওয়া হয়েছিল একজ্যাক্টলি লেভেলটাতে ট্যাপ করেছে, বাট এখানে 4 ঘন্টার টাইম ফ্রেমে যে সেল সাইডটা মার্কেট উপরের দিকে যদি যেতে হয়, অবশ্যই আমাদের এই যে ভিতরের এই সেল সাইডগুলো ক্লিন করে মার্কেটের উপরের দিকে যেতে হবে, তা না হলে উপরের দিকে যে বেয়ারিশ ইমব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, এই বেয়ারিশ ইমব্যালেন্স থেকে আজকে রিয়াক্ট করেছে, এরকম রিয়াক্ট কিন্তু করে আরও নিচে পড়ার সম্ভাবনা থাকবে। সো আমি বেসিক্যালি চাচ্ছি কি যে 4 ঘন্টার টাইম ফ্রেমের এই যে সেল সাইডটা রয়েছে, এই সেল সাইডটা কয়েকবার ট্যাপ করুক, 2-3 বার ট্যাপ করলে নিচের দিকের থেকে যারা লং পজিশন ওপেন করবে তারা মোটামুটি মার্কেট থেকে কিন্তু পুরোপুরিভাবে আউট হয়ে যাবে। দেন কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি যদি এই ব্রেকআউটটা ভ্যালিড হয়, এই ট্রেন্ড লাইনটা টেস্ট করে কিন্তু মার্কেটে অ্যাকচুয়ালি উপরের দিকে মুভমেন্ট করার সম্ভাবনা থাকবে। অ্যারাউন্ড ফার্স্ট টার্গেট 67 অ্যান্ড দেন আমাদের 73,000 থেকে কিন্তু আমরা মোটামুটি যে সামার র্যালি এটা কিন্তু শেষ হয়ে যাবে। দেন পরবর্তীতে আমাদের মার্কেট কিন্তু ওই 56,000 অ্যান্ড 45,000-এর দিকে মুভমেন্ট করতে পারবো। সো প্রাথমিক দৃষ্টিতে স্ট্রাকচার 4 ঘন্টা টাইম ফ্রেমে এখনও আমাদের কিন্তু বেয়ারিশই রয়েছে। আমাদের এখানে যে লোয়ার হাইটা ছিল এটা ব্রেকআউট দিতে পারেনি, তারপরেও মোটামুটি যেহেতু 0.5 লেভেলে থেকে ট্যাপ করে এসেছে, ওঠা উচিত ছিল। যদি আমাদের এই ডিসকাউন্ট লেভেলটা যদি ধরে রাখতে না পারে, তাহলে এই ট্রেন্ড লাইনটাও যদি ধরে রাখতে না পারে, তাহলে পরিষ্কারভাবে এই ডিসকাউন্ট লেভেল অ্যান্ড এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল অর্থাৎ $61,000 অবধি কিন্তু মার্কেট পড়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তো এই লেভেলটা আপনাদের নজরে রাখতে হবে। দ্বিতীয়ত ইউএসডিটি ডমিনেন্সের দিকে যদি তাকান, করতেছেন কি, এটা তো সবার প্রথমে দেখানো উচিত ছিল। এখানে আমাদের লোয়ার হাইক অ্যান্ড আমার 4 ঘন্টার টাইম ফ্রেমে লোয়ার লো, পরিষ্কারভাবে আমাদের 0.5 অ্যান্ড 618 যেটা আমাদের প্রিমিয়াম অ্যান্ড এক্সট্রিম প্রিমিয়াম লেভেল। সো এটা যদি আমি মার্ক করি, এই যে এখন পর্যন্ত ট্র্যাপ করেনি, যেখানে আমাদের রয়েছে ট্রেন লাইন, বেয়ারিশ ট্রেন লাইনটাকে ব্রেকডাউন দিয়েছে। তো এবার স্পাইক এসেছে আমাদের ছোটো একটা ডিমান্ড জোন থেকে। সো এই ট্রেন লাইন যখনই ট্যাপ করবে, ট্রেন লাইন ট্যাপ করতে হবে না, আমাদের প্রিমিয়াম লেভেলটা ট্যাপ করলেই কিন্তু আমাদের নিচের দিকে পড়ে যাবে, মার্কেট কিন্তু চান্স থাকবে পাম্প করার, ঠিক আছে। আর ট্রেন লাইনের উপরে গেলে মার্কেট আমাদের 61-র দিকে মুভ করবে, যার সম্ভাবনা কিন্তু কিছুটা কম মনে হচ্ছে। আমার কাছে সবচাইতে বেশি সম্ভাবনা মনে হচ্ছে আমাদের এই সাপ্লাই জোনটাকে ট্যাপ করবে, আমাদের প্রিমিয়াম লেভেলটা ট্যাপ করবে, দেন কিন্তু মার্কেট স্লোলি আমাদের ইউএসডিটি ডমিনেন্স নিচের দিকে আসবে, দেন আমাদের মার্কেটে কিন্তু আমরা র্যালি পাবো। অ্যান্ড আমরা সোলানাতে আসি আর 2টা কয়েন অ্যানালাইসিস করে ভিডিও শেষ করার চেষ্টা করবো। সোলানাতে আসলে করতেছেন কি, সোলানার কিন্তু এই চারটা আমাদের গতকালই অ্যানালাইসিস করা, যে উপর দিক থেকে ধরার কোনো কারণ নেই, ব্রেকআউট এসেছে। এবার আমাদের লোয়ার হাই যেটা রয়েছে, লোয়ার হাই নয়, এটা আমাদের হায়ার লো হিসেবে কনসিডার করতে পারি, এটা আমাদের সুইং হায়ার হাই, ঠিক আছে, হিসেবে কনসিডার করতে পারি। এবার আমাদের এই লেভেলগুলোতে আসলে মার্কেটে একটা স্পাইক আমরা এক্সপেক্ট করতে পারি, এসএল দিয়ে রাখতে হবে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আর নিচের দিকে আমাদের ইথিরিয়ামের চার্টে যদি আসি, ইথিরিয়াম চার্ট আমাদের যে এই যে হায়ার লো, ঠিক আছে, এটাকে পুরোপুরি কনসিডার করা যায় না ভাই, ঠিক আছে। তারপরেও যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার ধরে দেখানোর চেষ্টা করি, মোটামুটি আমাদের ডিসকাউন্ট লেভেলে আছে। ইথিরিয়াম খুব একটা বেশি আসলে মুভমেন্ট করছে না, এই লেভেলটা হোল্ড করতে পারলে ভালো, না পারলে ডিমান্ড লেভেলে পড়বে। পারলে আমাদের ইথিরিয়াম অনায়াসে আমাদের উপরের যে ডেইলি টাইম ফ্রেমের প্রিমিয়াম লেভেল রয়েছে, ওই লেভেলগুলো ট্যাপ করার সম্ভাবনা থাকবে। ওই লেভেলগুলো থেকে একটা ঘুরে ওই লেভেলটা থেকে একটা ঘুরে দাওয়াত খেয়ে তারপরে নিচের দিকে নামা উচিত বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। কথা কি সত্যি? সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।